হ্যালো সবাই, আমাদের সাথে আরেকটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি লাদাখের নিঃশ্বাসরুদ্ধকারী প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে। আমাদের লাদাখ ডায়েরি শুরু হচ্ছে এখনই। আমরা আমাদের মহাকাব্যিক যাত্রা শুরু করলাম হায়াত সেন্ট্রিক দিল্লিতে। আগামী অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের জন্য নিজেকে প্রস্তুত করলাম। আমরা উচ্ছ্বাসে ভরে রাস্তায় নামলাম, জালন্ধর এবং পঠানকোটের হাইওয়েগুলি পেরিয়ে। দুর্ভাগ্যবশত আমাদের যাত্রা একটি অনাকাঙ্ক্ষিত মোড় নেয়। আমরা ভারতীয় সেনাবাহিনীর দ্বারা থামানো হয়েছিলাম এবং তাদের বেস ক্যাম্পে স্পট করা হয়েছিল। যদিও এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, তবে আমাদের বীর সৈন্যদের সাথে মিথস্ক্রিয়া করা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। সেন, ভারতীয় সেনা বেস ক্যাম্প, শ্রদ্ধাশীল এবং তথ্যবহুল শট। পরের দিন আমরা শ্রীনগরের দিকে আমাদের যাত্রা পুনরায় শুরু করলাম। আমাদের হৃদয় নতুন উদ্দেশ্যে ভরা ছিল। ১১৬৪৯ ফুট উচ্চতায় আইকনিক জজিলা পাস পার করা একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। প্যানোরামিক দৃশ্যগুলি সহজেই নিঃশ্বাসরুদ্ধকারী ছিল। আমাদের পরবর্তী স্টপ ছিল কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধ, যা দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর সৈন্যদের একটি শ্রদ্ধাঞ্জলি। পরিবেশটি ভক্তি ও সম্মানে পরিপূর্ণ। আমাদের অ্যাডভেঞ্চার অব্যাহত ছিল ফেমের হলে, যেখানে আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানাই। বিশাল ভারতীয় আকাশে যুদ্ধবিমানগুলি উড়ে যাওয়া একটি দৃষ্টিনন্দন দৃশ্য, যা আমাদের অপার গর্বের অনুভূতি দিয়েছে। পরের দিন আমরা রাঞ্চোস ক্যাফেতে কিছু বলিউড জাদু উপভোগ করলাম, যা থ্রি ইডিয়টস সিনেমার আইকনিক লোকেশন। আমাদের প্রিয় চরিত্রগুলি যেখানে জীবন পেয়েছিল সেই একই জায়গায় থাকা একটি অসাধারণ অভিজ্ঞতা। পরের দিন আমরা চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হলাম, শক্তিশালী খারডুংলা পাস জয় করা। হৃদয় ধড়কায় এবং অ্যাড্রেনালিন দৌড়ে আমরা এই রোমাঞ্চকর যাত্রায় বের হলাম। আর জানেন, আমরা তা করেছি। আমাদের মোটরসাইকেলও আমাদের সাথে একসাথে পাস জয় করেছে। এমন স্মৃতি তৈরি করেছি যা সারা জীবন থাকবে। শক্তিশালী খারডুংলা পাস জয় করার পর আমরা আমাদের লক্ষ্য রাখলাম কুন্ডারে, ডবল হাম্প উটের মায়াবী দেশ। এটি ছিল থাং এবং তুরতুকের রহস্যময় গ্রামগুলির দ্বার, ভারতের শেষ প্রহরী। আমরা এখানে বিশ্রাম নিলাম আগামী চ্যালেঞ্জগুলির জন্য। পরের দিন আমরা সিয়াচেন বেস ক্যাম্প এবং হিমবাহের দিকে একটি বিপজ্জনক যাত্রায় বের হলাম। রাস্তার অবস্থা বিশ্বাসঘাতক, ঠান্ডা প্রচণ্ড এবং বাতাস বইছিল, কিন্তু আমাদের দৃঢ় সংকল্প অটল। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের বেস ক্যাম্পে পৌঁছানো একটি নম্র অভিজ্ঞতা। আমরা আমাদের দেশের রক্ষাকারী বীর ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাই।
আমাদের পরবর্তী গন্তব্য ছিল মনমুগ্ধকর পাঙ্গং তসো, বিশ্বের সর্বোচ্চ লবণাক্ত হ্রদ। হ্রদের নিঃশ্বাসরুদ্ধকারী সৌন্দর্য আমাদের নিঃশ্বাস থামিয়ে দিয়েছিল। নির্মল আকাশের নিচে তারা দেখা জীবনের একটি অভিজ্ঞতা। পাঙ্গং থেকে যাত্রা ছিল সহ্যশক্তার একটি সত্যিকারের পরীক্ষা। আমরা অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, পতন, বাইক ভেঙে যাওয়া এবং অল্টিটিউড সিকনেস। কিন্তু আমাদের অটল মনোবল আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গেল, বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা উমলিংলা পাস জয় করা। অসংখ্য বাধা পেরিয়ে আমরা অবশেষে হ্যানলে পৌঁছলাম, যেখানে ভারতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার রয়েছে। দূরবর্তী অবস্থান এবং সংবেদনশীল সীমান্ত এলাকা এই জায়গার রহস্য যোগ করেছে। উমলিংলা পাস জয় করার দিন এসেছিল। আমরা আমাদের বাইক এবং আমাদের ইচ্ছাশক্তি ছাড়া সবকিছু রেখে গেলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 19,020 ফুট উচ্চতায় আমরা বিশ্বের শীর্ষে দাঁড়িয়েছিলাম, কলকাতার একদল বাইকারের জন্য বিশুদ্ধ বিজয়ের মুহূর্ত। আমরা আমাদের সীমাকে ধাক্কা দিয়েছি, যন্ত্রণা সহ্য করেছি এবং এই অসাধারণ কীর্তি অর্জনের জন্য আরাম ত্যাগ করেছি। হ্যানলে ফিরে আমরা মিল্কি ওয়ে এর নিচে একটি মনোমুগ্ধকর রাত কাটিয়েছি, যা এই মহাকাব্যিক অ্যাডভেঞ্চারের একটি উপযুক্ত সমাপ্তি ছিল। ফিরতি যাত্রায় আমরা সারচু, মানালি, চণ্ডীগড় এবং অবশেষে দিল্লিতে ফিরে এসেছি। এটি ছিল আমাদের লাদাখ অ্যাডভেঞ্চারের সংক্ষিপ্ত বিবরণ। চ্যালেঞ্জ, বিজয় এবং অবিস্মরণীয় স্মৃতি দিয়ে ভরা একটি যাত্রা। আমরা আশা করি আপনি আমাদের বিশ্বের এই ঝলকটি উপভোগ করেছেন।